আপনি বাংলাদেশে কমরেড ফরহাদের মতো মানুষ, মনি সিংয়ের মতো মানুষ, রাজনীতিতে কিংবদন্তি ছিল। মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের মতো মানুষ, বদরুদ্দিন উমর সাহেবের মতো মানুষ, মাহমুদুর রহমান মান্নান, হাসানুল ওয়াকিনু, আব্দুর রাজ্জাক বাকশালের, তারপরে রাশেদ খান মেনন, মথিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরীর তার নিজের রাজনৈতিক দল। মানে এরা তো রাজনীতির অঙ্গনে এখন যারা ধরেন তাদের তুলনায় কিংবদন্তি। তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, বন্ধু বান্ধব সব মিলিয়ে ইভেন সালমান এফ রহমান একটা রাজনৈতিক দল করেছিলেন, কিন্তু তিনি পারেন নাই। স্বনির্ভর বাংলাদেশ তিনি পারেন নাই। বাংলাদেশের অন্যতম পলিটিক্যাল জিনিয়াস ফেরদৌস আহমেদ কুরেশি একটা দল করেছেন, তিনি পারেননি। এই যে শওকত মাহমুদ, ইলিয়াস কাঞ্চন, তারা মিলে একটা দল করার চেষ্টা করলেন, হলো না। চিত্রনায়ক সোহেল রানা একসময় ঢাকাতে আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলেন। সোহেল রানা, খসরু, মোস্তফা মহসিন মন্টু, এই তিনজন লোক স্বাধীনতা উত্তর বাংলাদেশে ৬৬ থেকে শুরু করে একেবারে মানে কি বলবো ৮০-র দশক পর্যন্ত, মানে ৮০ দশক মানে ৯০ সন পর্যন্ত পুরো ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের তারা ছিলেন ডন। খসরু সাহেব তো আগেই মারা গেলেন, ওরা ১১ জনের যে নায়ক খসরু সাহেব আগে মারা গেছেন, কিন্তু সোহেল রানা পুরো চলচ্চিত্র অঙ্গনে একেবারে শেষ দিন পর্যন্ত তিনি ডন ছিলেন। সেই সোহেল রানা তিনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন, হয়নি। এটা এত সোজা জিনিস না। বাংলাদেশে ধরেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডক্টর কামাল হোসেন, তিনি যে সমস্ত লোকজনদেরকে নিয়ে বের হয়ে গণফোরাম করলেন, সারা বাংলাদেশ মানে মানে তাকে সমর্থন দিয়েছে, পারেননি। রিয়ালিটি। কাদের সিদ্দিকী, ফজলুর রহমান তারা বের হয়ে যে রাজনৈতিক দল করলেন, হয়নি। কাদের সিদ্দিকী এখন একা একা ঘুরে বেড়াচ্ছেন, ফজলুর রহমান সাহেব বিএনপিতে আসলেন, আবার এখন বিএনপি থেকে তিনি চলে গেলেন। ফলে রাজনীতিতে আসলে সংগঠন গড়ে তোলাটার জন্য একটা সময়, পরিবেশ, প্রেক্ষাপট লাগে। যে প্রেক্ষাপটে বিএনপি সাস্টেন করে ফেলেছে, যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ সাস্টেন করে ফেলেছে, ওই রকম প্রেক্ষাপট, ওই রকম নেতা, ওই রকম সময় না হলে তৃতীয় কোনো রাজনৈতিক দল হয় না, হবে না। আপনি আমি কে? আমেরিকার মতো জায়গাতে তারা তিন নম্বর রাজনৈতিক দল করতে পারছে না, তাদেরকে টাকার অভাব আছে বলেন। এখানে ডেমোক্র্যাট রিপাবলিকানদের বাইরে ব্রিটেনে ৩টা রাজনৈতিক দলের বাইরে কোনো রাজনৈতিক দল করা যাচ্ছে না, ইংল্যান্ডের মতো জায়গাতে। আর সেখানে বাংলাদেশে ৩০০ রাজনৈতিক দল নিয়ে আমরা বিরাট কিছু একটা স্বপ্ন দেখছি। এটা একেবারে যাকে বলে অবাস্তব একটা বিষয়। তো কাজেই আমার তরুণ যারা বন্ধু আছেন তারা রাজনীতির চেষ্টা করতে থাকেন। আমরা যারা দূর থেকে দেখি তাদেরকে বিনয়ের সাথে, তাদেরকে অসম্মান না করে, আবার যদি কিছু নাও বলি, তাদের জীবনটা যদি আমাদের অভিজ্ঞতায় তাদের জীবন যদি কোনো পরিবর্তন না হয়, কোনো উপকার না আসে, তাহলে আমাদের এই অভিজ্ঞতা দিয়ে লাভ কি, সেই কথাগুলি বললাম। দেয়ার ইজ নো ম্যালিস, নো প্রিজুডিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।